দুনিয়ার এই হায়াতের এক একটা সেকেন্ডের মূল্য দিতে শেখো। একটা জীবন আসছে, আর ডেফিনেটলি আসছে, আজ বাদে কাল। ও জীবনের শুরু আছে, কোনো শেষ নেই। আর ওই জীবনে তৈরির জন্য এই দুনিয়াটা। খেলায় খেলায় কেউ যদি আজকের এই জীবনটাকে এইভাবে নষ্ট করে দিই, তো দয়ার নবী কথা বলতে শোনা গেছে তাকে যে ওই দিন নিজের পরিণতি, কিয়ামতের মাঠে নিজের পরিণতিকে দেখে এই চোখ দিয়ে রক্তের কান্না কাঁদতে কাঁদতে নদী বইয়ে দিয়ে তোমাকে জাহান্নামে যেতে হবে। এই জন্য একটা জীবন শেখাবার জন্য আল্লাহ পাক নবীকে পাঠিয়ে দিয়েছিলেন। আমরা বারবার বলি না, দিন দিন দিন। আল্লাহ পাক বড় মেহেরবানি করে মানুষের কাছে দিন পাঠিয়েছেন। দাল ইয়ে নূর, দিন কি বারবার আমরা শুনে আসছি। দিন is nothing but a coat of a complete peaceful life. This is coat of a complete peaceful life, where there is peace, progress, success, development and everything in this world and of the life of the hereafter. দুনিয়া এবং আখিরাত একটা পরিপূর্ণ সুন্দর জীবন ব্যবস্থা। মায়ের পেট থেকে বেরিয়ে এসেছি, ফের কবরের পেটে যেতে হবে। এই সফরে পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত এই 3.5 হাতের শরীরটা কিভাবে কখন ব্যবহার হবে, এর একটা পরিপূর্ণ গাইডলাইন আল্লাহ পাক কোরআনে কারিমে আর জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্র্যাকটিক্যাল করে দেখিয়ে দিয়েছে। এই হচ্ছে জীবন। এই কোরআন জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি, আজ তো 1400 বছর, কিয়ামত গুজরে যাবে, লক্ষ কোটি বছর অতীত হবে, এই কোরআনে কারিমের একটা শব্দের কেউ ভুল কোনো ব্যাখ্যা খুঁজে পাবে না। এই কোরআনে কারিমের পুরো কোরআন তো ছেড়ে দিন, একটা সূরা তো ছেড়ে দিন, আয়াত তো ছেড়ে দিন, একটা শব্দের কোনো কম বেশি কেউ দেখাতে পারবে না। আজীব কিতাব আল্লাহ পাক নাজিল করেছেন আমাদের জীবনকে তৈরি করবার জন্য। ফের জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন কোনো একটা কোম্পানি ভালো একটা কিছু মেশিন আবিষ্কার করলে, ধান কাটা ধান চাড়ি একসঙ্গে, তো এর জন্য একটা ক্যাটালগ দিয়ে দেয়। এই মেশিনের সঙ্গে ক্যাটালগ, সঙ্গে একজন ইঞ্জিনিয়ার পাঠিয়ে দেন। আপনি যান, গিয়ে ওদেরকে কিভাবে চালাতে টালাতে হয়, কোথায় কি ডালতে হবে, তেল পেট্রোল, ও দেখিয়ে দেন। তো আল্লাহ পাক কোরআনে কারীম এবং তার সঙ্গে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়ে দিয়ে এই জীবনটাকে ভালো করে দেখিয়ে দিয়েছে। এই ঈমানওয়ালা আপনি আমি আমরা আর আমাদের ঘরের মা বোন বিবি বেটিরা জীবনটাকে একটু যদি তৈরি করে নিতে পারি, কোরআনে কারিমে কি আছে বলে ছোটখাটো 2-3টা জিনিস দিয়ে আল্লাহ পাক শেষ করে দিয়েছে। দিন কাকে বলে? বলে দুটো ছোট জিনিসের নাম, দুটো ছোট জিনিসের নাম দিন। কি সেটা? আমি আল্লাহ যা করতে বলেছি করো, যেটাকে ছাড়তে বলেছি ছেড়ে দাও, দিন হলো। একটা কিছু করার জন্য বলা হয়েছে আর একটা ছাড়বার জন্য বলা হয়েছে। দেখো তুই দুটো মেনে চলতে পারবে, এইটা করো এটা ছাড়ো, হয়ে গেল দিন। আর এর উপরে চলে যদি দেখাতে পারো আমি তোমার বানানেওয়ালা আল্লাহ, 7 আসমান জমিন কুল কায়নাতের খালিক আর মালিক প্রমিস করছি, ইট হ্যাজ বিন প্রমিসড, আমি আল্লাহ ওয়াদা করছি তোমার দুনিয়ার জীবন ধন্য হবে, আখিরাতের জীবন ধন্য হবে। যতদিন দুনিয়ায় থাকবে বেঁচে, আমার ইজ্জত আর জালাল বুজুর্গের কসম, গোটা দুনিয়া যদি চেষ্টা করে তোমাদের একটা লোম ব্যাকা করার ক্ষমতা কারো থাকবে না। তো তাই যদি হবে, তো এইসব উল্টো সিধে কথা শুনছি, এগুলো আওয়াজ কোত্থেকে আসছে? বললো এই আওয়াজগুলো আসেনি, আমরাই আমাদের বদামলের কারণে আওয়াজগুলো আসবার সুযোগ করে দিয়েছি। আমার ঘরের বেড়া যদি ভাঙা থাকে, তো বাড়ির যে কুকুর বিড়াল এরা তো দূরের কথা, জঙ্গলের জানোয়ার পর্যন্ত এসে ঢুকবে, কারণ আমার ঘরের বেড়া ভাঙা। আমাদের আমালের কোনো বেড়া নেই, যার জন্য হাজারো রকমের মুসিবত আজ আমাদের ঘরে এসে দাখিল হচ্ছে। আমাদের আমালের কোনো বেড়া নেই। বুকে হাত দিয়ে সবাই খালি একটু চিন্তা করে, বলতে হবে না। কাউকে ছোট করা, শর্মিন্দা করা ইসলামে হারাম করা হয়েছে। মুসলমানকে বেইজ্জত করবে নেই,
মুসলমান মুসলমানকে কেন, মুসলমান একজন অমুসলমান ভাইকে, সে হিন্দু হতে পারে, খ্রিস্টান, বৌদ্ধ হতে পারে, যে কোনো ধর্মের সে ভাই হতে পারে। দুনিয়ার যে কোনো একটা মানুষকে ছোট মনে করা শরীয়তে হারাম করে দেওয়া হয়েছে, হারাম, খবরদার। কেন কেন? মানুষটা দুই রকম। তো বলে ওই মানুষটা আজকে এইরকম, কাল যে এই মানুষটা ইমানের ছত্রছায়ায় এসে ইমানের রাস্তায় চলতে চলতে আল্লাহর ওলি হবে না, তোমার কাছে কোনো গ্যারান্টি আছে? ইজ দেয়ার এনি প্রুফ, ইজ দেয়ার এনি ডকুমেন্টস ফ্রম ইয়োর সেলফ? আছে কোনো দলিল? আর তুমি আজকের আল্লাহ আল্লাহ বলছো, কালকে পা পিছলে গাড্ডায় পড়ে থাকবে না, তারও কোনো দলিল আছে কি? হযরত আব্দুল্লাহ উন্দুসী রহমতুল্লাহ আলাইহি বহুত বড় আল্লাহর ওলি ছিলেন, বহুত বড় আল্লাহর ওলি। 30 পারা কোরআনের হাফেজ, মানে পুরো কোরআনের হাফেজ, আর 30,000 হাদিসের হাফেজ। 30,000 হাদিস তার মুখস্থ, ফের পুরো কোরআন মুখস্থ। মুরিদান লাখের ঊর্ধ্বে, লাখের উপরে তার মুরিদান, বহুত বড় আল্লাহওয়ালা। হজের সফরে হজের জন্য যাচ্ছে, হজ করতে মুরিদানদের নিয়ে। আর মুরিদানরাও সেই এক একজন ওইরকম আল্লাহওয়ালা। রাস্তায় যেতে যেতে একজনকে একটু ওই গাছের নিচে অনেক ভাই করে টরে পূজা পার্বণ দেখে একটু মানুষ, মানুষের একটু হুঁশ থাকার দরকার। মনে মনে তাকে গিয়ে ধমকায়, উনি কিছু বলেন, কিন্তু মনে মনে একটা ঘৃণা, এই যে এইটুক করেছে না, এটার আল্লাহর এটা বরদাস্ত হয়, আল্লাহ পছন্দ করেন। এই তুমি কি করলে? শুধু অতটুক না, তাকে চর মেরেছে না, ধাক্কা দিয়েছে না, লাথি মেরেছে, ছোট মনে খেলো মনে করেছে। আল্লাহ পাক চোখের পলকে 30,000 হাদিসের একটা হাদিস ইয়াদ নেই, মনে করতে পারছে না। 30 পারা কোরআনের বিসমিল্লাহটা ইয়াদ করতে পারছে না, সব গায়েব করে দিয়েছে। পাশে একটা কুয়ে একটা মেয়ে পানি তুলছিল, তার দিকে চোখ পড়েছে। কিছুক্ষণ তাকিয়ে থাকার পরে মুরিদানদের বলছে, শোনো, তোমরা আমাকে মানো তো? হযরত আপনি কি বলেন? মেনে আসছি, মানবর, যতদিন বেঁচে আছে মানতেই থাকবো। তাহলে তাই যদি হয় তোমরা চলে যাও, আমি এখন যাব না, পরে যাবো, তোমরা চলে যাও। চলে গেল, ওর কাছে গেল, মেয়েটার সঙ্গে একটু কথাবার্তা বললো, তার বিয়ে শাদী হয়েছে কিনা এসব খবর টোর নিয়ে, তোমার বাড়ি কথা, ওই যে চলে গেল। মেয়ের বাবার সঙ্গে কথা হলো, মেয়েটার বিয়ে দেবেন, বলে দেবো। আমি যদি বিয়ে করতে চাই, তার যদি করতে চাও আমি দিতে পারি, কিন্তু এই পোশাক আশাকে হবে না। আর তুমি আমার কাজ ফের করতে পারবে কিনা সেটাও তো একটু যাচাই করে দেখতে হবে। হ্যাঁ বলুন, কি কাজ করতে হবে? তো ওই যে আমার এক পাল শুয়োর আছে, এগুলো 1 বছর চড়াতে হবে। যদি চড়িয়ে দেখিয়ে দিতে পারো যে হ্যাঁ তুমি ফিট, ইউ আর ফিট ফর দিস, এই কাজের জন্য উপযুক্ত, তো আমি কথা দিচ্ছি আমার মেয়ের সঙ্গে তোমার বিবাহ দেব। তাহলে ঠিক আছে, আমি রাজি আছি, আমি রাজি আছি, আমি রাজি আছি। তাহলে তুমি রাজি আছো, কিন্তু এই পোশাকে তো আর ওই কাজ করা যাবে না, তাহলে কি করতে হবে? তাহলে আমি দেখো, 2টো গামছা, একটা লাঠি এনে বলে, একটা গামছা পরো আর একটা মাথায় বাঁধো, আর এগুলো খুলে ফেলো, শেরওয়ানি, পাগড়ি সব খুলে ফেলো। চড়াচ্ছে কতটুকু সময়? ও আল্লাহ, ওই উপরে ওঠাতে কাউকে সময় লাগে না, নিচে যদি ফেলে দিতে চান তো সময় লাগে না। আল্লাহ তো আল্লাহ, আল্লাহ বেনিয়াস, আল্লাহ সামাদ, ও কারোই পরোয়া করে না। তুমি যেই হও আর যাই হও, লাখো নবীকে পাঠিয়েছে একমাত্র আমাকে চেনবার জন্যে। শুধু এটা মুসা আলাইহিস সালামকে লক্ষ্য করে শুধু বলেননি, কিয়ামত পর্যন্ত কোরআনে কারীমের এই আয়াত কিয়ামত পর্যন্ত আনেওয়ালা ইনসানের দিকে ইশারা করেছে। ইন্নানি আনাল্লাহ, আমি একা আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা ফাবুদুনি, আমার ইবাদত করবে, দ্বিতীয় কারো নয়। ইবাদতের লায়ক একমাত্র আমি। ইন্নানি, ইন্না অবশ্যই, ইন্নানি, আমার ইবাদত করো, আমি একা, লা শারীকা লাহু, আমার কোনো অংশ নেই। তো এক আল্লাহর পরিচয় করাবার জন্য আল্লাহ পাক লাখো নবী, শেষ নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে দিয়েছিলেন আমাদের কাছে, একটা জীবনকে বুঝবার জন্য। দুনিয়া আজ আছে, কাল থাকবে না, ডাক এলে চলে যেতে হবে, ধারাধার চাকা চলছে পড়ে থাকে, বাস কালিয়াতে মায়ের পেট থেকে যেভাবে এসো ওইভাবে তোমাকে যেতে হবে, চাই তুমি যেই হও আর যাই হও, গাছতলায় থাকো আর 5 তলা বিল্ডিং এ থাকো, ডাক এলে চলে যেতে হবে।
কেউ রুকনেওয়ালা নেই গোটা দুনিয়ায়, কেউ রুকনেওয়ালা নেই। গোটা দুনিয়ার আওয়াজ খুব বড় বড় হচ্ছে, কিন্তু তারা আজকের যদি আল্লাহকে চিনতে চেষ্টা করতো না, আর আমরাও যারা আছি, যারা আল্লাহ আল্লাহ বলছি, সে আল্লাহ আল্লাহর আজকের বলটা জবানে আছে, ভিতরটা কতটা খোকলাও তা আল্লাহই জানে। অথচ আল্লাহ পাকের রাখার জায়গা, আল্লাহ পাককে রাখবার জায়গা এই জায়গা নয়, এটা এই দেখানো হয়েছিল এই জায়গা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মজমায় করে দেখিয়ে দিয়েছেন, আর ওটা হাদিসে পাকের পাতায় লেগে আমাদের 1400 বছরের মাথায় এসে আমাদেরকে শোনানো হচ্ছে। কিসের জন্য? হুজুর আকরাম সাল্লাল্লাহু সাহাবাদের মাঝখানে বসে এবারে বলছে, আল ইমানু হাহুনা হাহুনা, আল ইমানু হাহুনা, দিল দিল, ইমানের জায়গা হচ্ছে দিল। আর নেফাক হাহুনা, আর নেফাক হাহুনা, এটা মুনাফিকের জায়গা জবান। দিলকে এখানে বসাও। হাত তুলে দোয়া মাংতেন, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান ওয়া জাইনহু ফি কুলুবিনা। এ আল্লাহ, দুনিয়াতে বহু জিনিসকে আমি মহব্বত করি, আমার বাড়ি ঘর, চাষ চাকরি, দোকান ব্যবসা, বিবি বাচ্চা বাচ্চিকে পর্যন্ত মহব্বত করি। এ আল্লাহ, যাদেরকে আমি মহব্বত করি তার চাইতে অনেক বেশি মহব্বতের জিনিস ঈমানকে বানিয়ে দিন আমার জন্য। আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান, যত জিনিসকে আমি মহব্বত করি সবচাইতে বেশি যেন ঈমানকে মহব্বত করতে পারি। আল্লাহকে পাবার জন্য আল্লাহ ঈমান দিয়েছে, আল্লাহকে পাবার জন্য বিবি বাচ্চা চাষ চাকরি দোকান দেয়নি, এগুলো তো পরীক্ষার জন্য আল্লাহ দিয়েছে। আল মাল ওয়াল বানুন ফিতনা, এই ফিতনার বাংলা অর্থ হচ্ছে পরীক্ষা। এই জায়গা জিরাত পেয়ে, বিবি বাচ্চা পেয়ে, আত্মীয় স্বজন পেয়ে আমাকে মনে রাখো না ভুলে যাও, আমি দেখব। এই সব কিছুকে রব বানাও না আমি একা, আল্লাহ আমাকে রব বানাও, আমি দেখব। জীবনটা বড় গোলমেলে হয়ে গেছে। তো হুজুর সাহেব দোয়া করতেন, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান ওয়া যাইনহু ফি কুলুবিনা। এ আল্লাহ, ঈমানকে আমার অন্তরে ভরিয়ে দিন, মজবুত করে দিন অন্তরে। একটা মুহূর্তের জন্য আমার দিল যেন আপনার রিয়াদ থেকে খালি না থাকে। এটা সাহাবাদের কি পুরুষ কি মেয়ে, ছেলে কি বাচ্চা কি বাচ্চি বুঝে এসেছিল। আমাদের মেহনতে যেরকম নরবরা, ঈমান ওই রকম নরবরা। ঈমান তো এমন একটা পাওয়ারের নাম, এমন একটা তাগতের নাম যে এর মোকাবেলায় কোনো জিনিসকে আল্লাহ পাক রাখেনি। ঈমান তো ঈমানই, ঈমান তো ঈমানই। আল্লাহকে চেনো, চেনার মতো করে চেনো। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহকে চেনো ওইভাবে যেরকম চেনা হক। কিরকম চিনিছি? একটা লাল টুপি, খাকি পোশাক পুলিশের। এই এক্ষুনি যদি আমার বড় ছেলেটা, মেজর ছেলেটা এসে বলে, আব্বু এদিকে ডেকে নিয়ে গিয়ে ওখানে যদি ডেকে বলে, আমাদের বাড়িতে 3-4 জন পুলিশ এসছে। পুলিশ আমাদের বাড়িতে কেন? বলে তা জানি না, মা তাড়াতাড়ি করে পাঠিয়ে দিল, তোর আব্বুকে খবর দিয়ে বাড়িতে 3-4 জন পুলিশ। এখনো চোখে কিচ্ছু দেখেন নাই কয়জন পুলিশ, কত বড় সাইজের, কিছু খালি কানে শুনেছে। কানে শোনার পরে এখানে কাঁপতেছে, এখানে কাঁপছে। পুলিশ বলে কথা, পুলিশ আমাদের বাড়িতে কেন? কি অন্যায় করেছি? আমাদের বাড়িতে পুলিশ কেন? তো পুলিশকে যতটা চিনিছি আল্লাহই বেহতর জানে। 7 আসমান জমিনের খালিক আর মালিক ওই আল্লাহ, তাকে কতটা চিনিছি। এই যে নামাজ নামাজ বলি না, 5 ওয়াক্তের নামাজ, নামাজ শুরু কখন হয়? আজান। আজান যখন শুরু হয় আল্লাহ, তো সাহাবারা এইভাবে কাঁপতো, রং বিবর্ণ হয়ে যেত, হলদে ফ্যাকাশে হয়ে যেত। আরে ভাই কেন কেন কাঁপছেন? বলে আল্লাহ শব্দ শোনা পেয়েছেন, খানিক পরে তার কাছে গিয়ে দাঁড়াতে হবে, যিনি 7 আসমান জমিনের মালিক, তার সামনে গিয়ে দাঁড়াতে হবে। কি করে দাঁড়াবো? একটা হাকিমের সামনে দাঁড়াতে গেলে আমার কাঁপুনি এসে, ইনি তো খালিকার মালিক। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের তিনি একমাত্র বানানোওয়ালা, তার সামনে দাঁড়ানোর নাম হচ্ছে নামাজ। আল্লাহর নবী বলতেন, যেখানে সেজদা করো আল্লাহর রহমতের 2 পায়ের মাঝখানে তোমার সেজদা পড়ে। আল্লাহ কতটা কাছে থাকে বলো? তাকে চেনো, চেনার মতো। সাহাবাদের পুরুষ মেয়ে, ছেলেরা, বাচ্চারা, বাচ্চিরা আজ মেহনত নেই বলে জীবনটা গোটাটাই পাল্টে গেছে, ওলট পালট হয়ে গেছে, ওলট পালট হয়ে গেছে, ওলট পালট হয়ে গেছে। ওকে চা কম বেশি সবাই জানি। মা মেয়েকে বলছে, এই বেটি দুধ তো আজকের অল্প হলো, চলবি কি করে? এক কাজ কর, তুই আমি দুইজনে পানি মিশাই, দুধে একটু পানি মেশাই, পরিমাণটা বাড়বে,
বাজারে বেচলে একটু ভালো পয়সা পাবো, তোর আমার ভালো চলবে। তো বেটি উত্তর দিয়েছে, কত হবে বয়স? 11-12। এখনো আরবে ওই রেওয়াজ আছে, অল্প বয়সে বিয়ে দেয়, বিয়ে সাথে এখন আরবে, সে জামানায় ওই রকমই ছিল। 11-12-13 বছরের মেয়ে। তো মা বলছে, বেটি ও বাসুরটা তো দুধ খেয়ে ফেলেছে, ওটার বাচ্চাটা, তা অল্প পরিমাণ দুধ কি করে চলবে তোর, চল তুই আমি দুধে পানি মেশাই। তো ওই কম বয়সী মেয়েটা তখন বলছে, মা এটা তুমি কি বলছো? এই দুধে পানি মেশানোর খবর যদি উমর রাদিয়াল্লাহু, উনি আমিরুল মুমিনিন, জামানার খলিফা আমিরুল মুমিনিন যদি শোনে না, তো তোমার আর তোমাকে আমাকে আস্ত রাখবে না। তো মা তখন বলছে, তুই একটা আস্ত বোকা, তো রাত আর ঘরের ভিতরে চুপকে তুই আর আমি দুধে পানি মেশাবো, উমর রাদিয়াল্লাহু তাআলা কি করে টের পাবে? তো বেটি তখন উত্তর দিচ্ছে, হ্যাঁ মা তোমার কথাটা মেনে নিলাম, রাত্রি এখন তো রাত, অন্ধকার, ফের ঘরের ভিতরে তুমি আমি দুইজনে চুপকে পানি মেশাবো, তোমার কথাটা মেনে নিলাম মা। হযরত উমর না হয় টের পাবে না, কিন্তু মা তুমি বলো, আমরা যদি রাতের আধারে ঘরের ভিতরে দুধে পানি মেশাই, আল্লাহ কি টের পাবে না? তুমি আল্লাহকে কি জবাব দেবে ওই দিন? মা এবারে 12-13 বছরের মেয়েকে জড়িয়ে ধরে বলছে, বেটি দুধে পানি দেবার জন্য নয়, আজ বাদে কাল তুই পরায়া হবি। পরায়া মানে স্বামীর বাড়িতে যাবি, তোর বিয়ে শাদী হবে, এখনো তো বিয়ে শাদী হয়নি, তো বাচ্চা, তো আজ বাদে কাল তোর বিয়ের শাদী হবে। আমি মা দেখতে চেয়েছিলাম তোর এই জায়গার অন্তরে আল্লাহ কতটা জায়গা পেয়েছে, আল্লাহকে কতটা তুই জায়গা দিয়েছিস, এইটা আমি দেখতে চেয়েছিলাম। মা মেয়েকে জড়িয়ে ধরে খুব দোয়া দিচ্ছে, আল্লাহ তোর হায়াতে বরকত দিক, তোর জীবনে আল্লাহ খুব বরকত দিক। 12-13 বছরের মেয়ে উত্তর দিয়েছে। মা বলেছিল, তুই আমি যদি চুপকে দুধে পানি মিশিয়ে উমর রাদিয়াল্লাহু কি করে টের পাবে? তো অন্ধকারে, ফের ঘরের ভিতরে। তো মেয়ে বলছে, হ্যাঁ মা ঠিক আছে, তোমার কথাটা মেনে নিলাম, উমর রাদিয়াল্লাহু তাআলা না টের পাবে না, আল্লাহ কি টের পাবে না বলো তো? আল্লাহকে কি জবাব দেবে? এই ছিল ঈমান। আর একটু বয়সে আল্লাহ রসুল ওই মেয়ে ছেলেটির বাচ্চাটা মরে গেছে, কবর দিতে বলে না, ওর মাকে এজাজত নিয়ে দাও। তো যখন সেই সাহাবিয়াকে বলতে গেছে, তো সাহাবিয়া বলছে যে ইন্তেকাল করে গেছে, বলে হ্যাঁ। তো বলে কবরটা একটু দেরি করে দাও, 1 লোটা পানি আর একটা জায়নামাজ দাও। কারণ আমি তো চোখে দেখি না, অন্ধা, সাহাবিয়া অন্ধা, বাচ্চাটার মা, আমি তো দেখি না যে 1 লোটা পানি আর একটা জায়নামাজ। উজু করে জায়নামাজ বিছিয়ে 2 রাকাত নফল পড়েছে, হাত তুলে সালাম ফিরে খালি এতটুকু পড়েছে, আল্লাহ তুমি না কোরআনে বলেছিলে আল্লাহ আমি ওই আল্লাহ যে শতবার হায়াত দিতে জানি, শতবার মারতে জানি, মারার পরে ফের হায়াত দিতে জানি। এই আল্লাহ তুই বাচ্চাটাকে তো মেরে মারতে চেয়েছিস, মারা গেছে। আচ্ছা তুমি বলো কিয়ামত জিন্দা করবে কিনা? কবরে রাখার পরে বাচ্চাটা জিন্দা হবে কিনা? তুলে বসানো হবে কিনা? ফের কিয়ামতের ময়দানে দাঁড় করানো হবে কিনা? বলো। আমার তো এই তামান্না ছেলে বাচ্চাটা বড় হবে, আমি তো চোখে দেখি না, এই বাচ্চাটা বড় হলে আমাকে সাহারা দেবে, আমি ওর হাত ধরে এখানে ওখানে দিনে জানাই যেতে পারবো। এ আল্লাহ শুনে নাও, আমার মরা বাচ্চা যতক্ষণ হায়াত পাইনি এই জায়নামাজ থেকে উঠবো না। তার কথা শেষ হওয়ার আগে খোদার কসম আল্লাহ মরা বাচ্চাকে বাঁচিয়ে দিয়েছে, উঠে বসে গেছে। এই ছিল ইমানের পাওয়ার। তুমি আমার হও, আমি তোমার হব, আমি যা বলি তুমি করে দেখাও, আমার ইজ্জতের কসম যা তোমরা বলবে আমি আল্লাহ তা করে দেখাবো। ও রাস্তা থেকে বহু দূরে চলে গেছি। খাওয়াবে আল্লাহকে দেখে জিজ্ঞাসা করছে আব্দুল ওয়াহিদ রহমতুল্লাহ আলাইহি, এই বসে লম্বা দিনের কথা নয়, সে দিনের কেচ্ছা। আল্লাহকে খাওয়াবে দেখে জিজ্ঞাসা করছে, আল্লাহ জান্নাতে আমার বিবি কে হবে? বলে চুপ, সব কথা বাড়াস নেই, যা কাজ তাই কর। বলে না না বলো না, আল্লাহ বলো। তো আল্লাহর বান্দা বান্দির মধ্যে যা হয় ওটা ধারণা করতে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, একটা মা তার দুধ পিতা হুয়া বাচ্চা, মানে বাচ্চাকে যতটা না মহব্বত করেন, তার চাইতে আমাদের আল্লাহ তার বান্দা বান্দিকে 70 গুণ বেশি মহব্বত করে। বাচ্চার কিছু হলে মা আরামকে হারাম করে দেয়, খাওয়াকে ভুলে যায়, নাওয়া খাওয়া ভুলে যায়, তার চাইতে 70 গুণ।
তো হযরত আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহ আলাইহি বলছে, এ আল্লাহ, তো বলো না আল্লাহ, কে হবে আমার বিবি, বলো না নামটা। এখন আবদার বান্দার কি করে, বাধ্য হয়ে বলেছে মাইমুনা। কি নাম বললো ভাই? মাইমুনা। আল্লাহ, ওর বাড়িটা কোথায়? আবার চুপ। তবে না আল্লাহ, বলো বলো, আর কিচ্ছু জিজ্ঞেস বলো। তো বলেছে কুফা। কুফা মানে একটা জায়গা, আপনাদের যেমন এটা পাহাড়গঞ্জ, হালকা মাল্লিরহাট। তো বলেছে কুফা। সকালবেলা উঠে কুফায় চলে গেছে। লোককে জিজ্ঞাসা করছে, ভাই এখানে মাইমুনা নামে কোনো মেয়ে আছে? বলে আছে তো। কোথায়? ওই পাহাড়ের কিনারায় বকরি চড়াচ্ছে, ওই মেয়েটা বকরি চড়াচ্ছে। কাছে গিয়ে দেখে যে হ্যাঁ বকরি, কিন্তু ও দাঁড়িয়ে একটা চাদর মুড়ি দিয়ে নামাজ পড়ছে। তা নামাজ পড়ছে তো কথা বলা যায় না, চুপচাপ বসে আছে পিছনে। সালাম ফিরিয়েছে মাইমুনা। যখন সালাম ফিরিয়েছে তো আব্দুল ওয়াহিদ, তো মাইমুনা টের পেয়েছে নিশ্চয়ই এটা কোনো লোকের গলার আওয়াজ হবে, একটু খালি ঘাটটা ঘুরিয়েছে। জীবনে কোনোদিন দেখেনি মাইমুনা এই লোককে, কোনোদিন দেখেনি। খালি ঘাড় ফিরিয়ে এক ঝলক দেখে বলছে, আব্দুল ওয়াহিদ এখানে কেন? তোমার সঙ্গে আমার মোলাকাত ইনশাআল্লাহ জান্নাতে হবে, এখানে কেন এসে? আমাদের দিল চায় না যে আমাদের ঘরের মা বোন বিবি বেটিরা এরকম জীবন নিয়ে তৈরি হোক। এত গরিব যে বকরিগুলো তার নিজের নয়, অন্যের বকরি, সই বাড়িতে চাকরি করে, আর চাকরানি হিসাবে এই বকরিগুলো তাকে চড়াতে দিয়েছে। মেমুনা, দিনে সকালবেলা নিয়ে যাবি, বিকালবেলা বকরি চড়িয়ে নিয়ে আসবি, তোকে এত টাকা দেবো। গরিব বেচারি কি করবে? কিন্তু দুনিয়ার একেবারে তো গরিব ছিল, কিন্তু দিনের একেবারে আল্লাহর সঙ্গে সম্পর্ক কিরকম ছিল তার এক ঝলক দেখে বলেছে, আব্দুল ওয়াহিদ নাম ধরে বলছে, আব্দুল ওয়াহিদ এখানে কেন এসছো? তোমার সঙ্গে আমার মোলাকাত তো জান্নাতে হবে। এবারে চিন্তা করছে, আমি আল্লাহকে খবে স্বপ্নে দেখে জিজ্ঞাসা করে নাম গ্রাম জেনে নিলাম, আমার চাইতো এত আল্লাহওয়ালি যে এক ঝলক। তো বলছে, মাইমুনা এটা তুমি কি করে আমাকে চিনলি বা কি করে আর জান্নাতে? বলে, রোজে আজলে আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে আমার স্বামী কি হবে, কিরকম তার সকল সুরত হবে। তো বলছে, মাইমুনা আমি আসার পরের থেকে দেখছি তোমার এই বকরির পালে বকরিও যতগুলো, বাঘও প্রায় ওই রকম সংখ্যায় প্রায় সমান সমান, কিন্তু এত ভাবে লক্ষ্য করছি একটা বাঘ একটা বকরিকে হামলা করে। এতক্ষণ ধরে লক্ষ্য করছি একটা বাঘ একটা বকরিকে থাবা মারে। তো বলছে, আব্দুল ওয়াহিদ এইসব অহেতুক কথা বলে কেন দুনিয়ার হায়াতটাকে নষ্ট করছো? যাও গিয়ে ইবাদত করো, যাও যাও যাও। তো বলে, না মাইমুনা, খালি কথাটা খালি উত্তরটুকু দিয়ে দাও, আমি শুনে এক্ষুনি চলে যাও। তা মাইমুনা উত্তর দিয়েছে, আমরা পুরুষরা শুনি আর আমাদের মা বোনেরাও শুনুক। কি উত্তর দিয়েছে? আব্দুল ওয়াহিদ, ইবাদতের দ্বারা আমি আমার আল্লাহর সঙ্গে সম্পর্ক ঠিক করে নিয়েছি। আল্লাহর ইবাদত মানে আল্লাহর হুকুম মানা। আল্লাহর হুকুম এতটা মেনেছি যে আল্লাহর হুকুমকে মেনে মেনে আল্লাহর সঙ্গে আমার সম্পর্ক আমি ঠিক করে নিয়েছি। আমার আল্লাহ আমার বকরির সঙ্গে বাঘের সম্পর্ক ঠিক করে দিয়েছে। নয়তো বকরির পাল আর যদি বাঘ দেখে চুপ করে থাকবে, তো বাঘক দুশ্মনও আর বকরিকে হামলা করবে না যদি ইবাদতের দ্বারা আল্লাহর সঙ্গে সম্পর্ক ঠিক করে নাও। আল্লাহ আমাদের ইন্তজার করছিল, দেখছিল তোমরা কতটা মসজিদ আবাদ করো, ওয়াকফ ল্যান্ড হেফাজত করো, দেখছিল। তো যখন মসজিদের ধারে কাছেই আসো না, মাদ্রাসার ধারে কাছেই আসো না, দুনিয়া তোমাদের খুব মস্তি আর মজার হয়ে গেছে, কি হবে বলো? আল্লাহ দেখিয়ে দিয়েছে, বলে দিয়েছে, ইবাদতের দ্বারা আমি আল্লাহর সঙ্গে সম্পর্ক ঠিক করে নিয়েছি। আল্লাহ পাক আমার বকরির সঙ্গে বাঘের সম্পর্ক ঠিক করে দিয়েছে। নয়তো বাঘ, এই বাঘ বকরি খেকো বাঘ আর এক আক্রমণ করে না, আমাদের উপর হামলা করতো না, হামলার হাত বাড়াতেও পারতো না, হিম্মত ছিল না, হিম্মত ছিল না অতদিন যতদিন আমরা আল্লাহকে সামনে রেখে চলেছি। আল্লাহ দেখিয়ে দিয়েছে এই পুরো 1400 বছরের রেকর্ড। তার আগে তো ছিলই, তার আগে তো একদম ভরা, কম বেশি সবাই জানি আমরা। শুধু আল্লাহকে চিনি, তার ইবাদতটাকে বুঝি, জীবনটাকে ধন্য করি। ওয়াল্লাহু খায়রুল হাফেজা, আমার চাইতে আল্লাহ চাইতে বড় হেফাজত করেনেওয়ালা তোমাদের জন্য না জমিনে কেউ আছে না আসমানে কেউ আছে। শুধু আমার একটা ছোট্ট কথা মনে রেখেও, ফাজকুরুনি আযকুরুকুম,
আমি যা বলি তোমরা যদি তা মানো, তোমরা যা বলবে আমি আল্লাহ আমার ইজ্জতের কসম খেয়ে বলছি আমি করে দেখাবো, করে দেখাবো। এই আল্লাহ, আমরা 313, দুশ্মনেরা 1000, তারও বেশি, আমাদের হাতে কিচ্ছু নেই, আর ওরা 2 হাতে তলোয়ার নিয়ে সকাল হলে মুখোমুখি হবে, বোধহয় 2-4 মিনিটের মধ্যে আমাদের 313 জনের মাথাটা জমিনে পড়ে থাকে। আমাদের হাতে তো কিছু নেই, সংখ্যায় 313, ওরা 1000-এর উপরে, আর ওরা তৈরি হয়ে এসছে। আমাদের হঠাৎ করে নবীজি খবর দিলেন চলো, চলে এলাম, আমাদের হাতে যে কিছু নেই, কি হবে? তোই ফাজকুরনি আযকুরুকুম, আমি যেভাবে বলেছি তোমরা সেইভাবে জীবনকে তৈরি করে নিয়েছ। আজ যখন বলছে আল্লাহ আমরা 313, ওরা 1000-এর উপরে, তোমাদের কিচ্ছু করতে হবে না। জিবরাইল এলো, একটা গাছের নিচে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছিলেন, এসে সালাম দিয়ে বলল আল্লাহ রাসূল আপনি কোনো ঘাবড়াবেন না, কোনো চিন্তা, একটু মাথা তুলে দেখুন। আল্লাহর পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা তুলে পাহাড়টার দিকে তাকিয়ে দেখে। আমরা যখন বদরে গেছিলাম ওই আরবওয়ালাদের জিজ্ঞাসা করছিলাম যে ভাই কোন পাহাড়টা, তো দেখিয়ে দিয়েছিল যে এই পশ্চিম দিকে যে মাটিয়া রঙের যে পাহাড়টা দেখছেন, ধূসর রঙের, ওই পাহাড়টা, ওর উপরে। হুজুর সাহেব বলছে জিবরাইল আলাইহিস সালাম, আল্লাহর রাসূল আপনি পাহাড়টার দিকে তাকিয়ে দেখেন। আল্লাহর নবী পাহাড়ের দিকে তাকিয়ে দেখে 5000 ফেরেশতা যুদ্ধের পোশাক পরে 313-কে সাহায্য করবার জন্য আসমান থেকে নেমে আসে। এই ছিল ফাজকুরনি আযকুরুকুম, যা আমি বলি করে দেখাও, তোমরা যা বলবে আমার ইজ্জতের কসম এইভাবে করব যে গোটা দুনিয়ার অ্যাটমি তাকত তোমাদের একটা লোম বিগড়াতে পারবে না, হিম্মত নেই তাদের। আল্লাহ দেখিয়ে দিয়েছে হর জামানায় যখন যেখানে যেরকমের প্রয়োজন ছিল। ও অনেক, আমরা তো এই সাদা সিধা লেখাপড়া নেই, অনেক মাস্টারমশাইরা আছেন শিক্ষিত লোক, জিজ্ঞাসা করবেন। আমেরিকা তো আমেরিকা, ডোনাল্ড তো ডোনাল্ডই, নাম শুনলে লোক কাঁপে থরথর করে। দিন কয়েক আগে আগুন তাদের দেশে, তাও আবার সান ফ্রান্সিসকো আর লস অ্যাঞ্জেলস, দুইটা বড় বড় নাম করা শহর। আমাদের যেমন বোম্বাই, দিল্লি, ভারতবর্ষের বোম্বাই, দিল্লি, ওই রকম আমেরিকার লস অ্যাঞ্জেলস, সান ফ্রান্সিসকো, দুটো বড় বড় সিটি। আর সেখানে যারা বাস করেন সব ওদের দেশের ভিআইপি, যারা মোস্ট ইন্টেলেকচুয়াল যারা, তারা। আর সেইখানে লেগেছে আগুন, 2 দিন 4 দিন 10 দিন, মাস 1.5 মাস গড়িয়ে যাচ্ছে, দাউ দাউ করে চলছে, হাজারো চেষ্টা। আমেরিকার দাদার সমস্ত দাদাগিরি শেষ হয়ে যাচ্ছে, শুধু ছাই আর ছাই, 8, 10, 20, 25, 50 তালা সব মাটির সঙ্গে মিশে খালি দাউ দাউ করে জ্বলছে। হাঁ করে দেখিয়ে তাকিয়ে আছে, কিচ্ছু করার